গমের দানার সমান সোনা আনলো, এ করে সোনাগুলোকে এনে এনেই এক জায়গাতে জমা করা গেল। কতটি হলো? তো একটা খেজুরের বিচির সমান ওজন হলো। ওকে দিয়ে বলছে আসরের টাইমে যাও শ্বশুর বাড়ি যাও, যে এই সোনাখানি তোমার শ্বশুরকে দিয়ে এসো, যে আমি আমার স্ত্রীর মোহরানা দিলাম। গেল, দিয়ে দিল, শ্বশুর খুশি হলো, বউটা আগনাতে পেয়ে গেল। তারপরে ঘুরে আবার মসজিদে এলো, মুখটা ভারী। রসুল বলছেন, হারে বাবা, মোহরের ব্যবস্থা করে দিলাম, তারপরে আবার মন ভারী কেন? তো আল্লাহ পাকের রসুলকে ছেলেটা বলছে, আল্লাহ রসুল, আপনার দরবারে এখানে যত মানুষের বিবাহ হয় আমরা দেখেছি তারা ওয়ালিমার দাওয়াত দেয়। ওয়ালিমার দাওয়াত মানে কি? বিবাহ করার পরে একদিন কিংবা 2 দিন পরে যেই ছেলেটার বিয়ে হয়েছে সে ছেলেটা 10টা 15টা 20টা লোককে দাওয়াত খাওয়াই। আর দাওয়াত খাইয়ে সে কী করে? মানুষের কাছ থেকে দোয়া নেয়, তাতে তার সংসারে বরকত হয়। এই জন্য এটাকে ওয়ালিমা বলা হয়। তো আমার যে বিয়ে হয়েছে, আমি গরিব মানুষ, তো মোহর তো আপনারাই দিলেন, আর লোকটা তো বিনা টাকায় বিয়ে করে দিয়ে দিয়েছে। আমার যদি ওয়ালিমা না হয় গরিব হওয়ার কারণে, তো আমার মনটা বিষ করবে কি করবে না? রসুল বলছেন, এই ছেলে, আমার বাড়িওয়ালি আয়েশার কাছে যাও, আজ ওকে বলো যা আসে বাড়িতে দানা দিয়ে পাঠাও। মা আয়েশাকে যে বললেন লোকটা, তো হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি কি করলাম? আমার স্বামীর কথা শুনে আমি, আমার বাড়িতে একটা চাঙ্গারি ছিল। চাঙ্গারি মানে চাঙ্গারি এগুলো কি চাঙ্গারি বলে দেশে? চাঙ্গারি, হ্যাঁ চাঙ্গারি। আর ধামা বলি আমরা, চাঁচলের লোক ওদিকার লোক। ধামা, এক ধামা জব বাইরে দিয়ে বলছে এটি বাড়িতে ছিল, নিয়ে চলে যাও। ওটিকে আটা করা হলো রুটির জন্য। আর একটা লোক একটা ছোট্ট ছাগলের বাচ্চা দিল, ছাগলটাকে জবে করা হলো। আর মাগরিবের টাইমে মসজিদে নববীতে যেটা গরিব সাহাবী ছিল 15 থেকে 20টা, ওরা রুটি আর তরকারি বা মাংস দুটো একটা করে পেলো, খেয়ে নিল। সবাই বলল, বারাকাল্লাহু ফিক হায়াতুকুম, আল্লাহ তোমাদের সংসারে বরকত দেয়। ওয়ালিমা হয়ে গেল। এবার ওয়ালিমা যখন হলো তখন ছেলেটা খুব খুশি। এবার আপনাকে জিজ্ঞেস করে বলছি, এটা হলো সুন্নতি তারিকা। সুন্নতি তারিকায় বিয়ে হলো, আড়ম্বরপূর্ণ বিয়ে নয়, এটা একদম সাদামাটা বিয়ে, কোনো খরচ টরচ নাই। আপনাকে যদি বলি এটা সুন্নতি বিয়ে হলো, এই মজলিসে কটা লোক আছে যে হ্যাঁ সুন্নতটাকে মানতে আমি রাজি আছি? কেউ আছে? আমি যদি লাইট জ্বালিয়ে খুঁজে বেড়াই, কে আছো কে আছো কে আছো, কেউ রাজি হবে না যে এই সুন্নতি আমি বিয়েটাকে করব। তাহলে আমি কেন আজ করছি দেশের মানুষকে জীবন ধরে? আর আজকে 64 বছর কবরে যাওয়ার টাইম হয়ে গেল, যদি আপনারা আমার কথাই না শুনবেন। তো দাদা আমার, কম খরচে বরকত বেশি। কেন আপনার শ্বশুরের বাড়িতে 100টা লোক নিয়ে গিয়ে বেচারিকে গরু মারালেন? আর কেন তাকে প্যান্ডেল বানাতে হলো? কেন তাকে ডেকোরেশন ভাড়া করতে হলো? আর কেন আপনাদের জন্য নাস্তা করতে হলো? 100 জন লোক কি জীবনে কোনোদিন মেহমান হয়? মেহমান হয় তো কটা হয়? 3টা নাহি 4টা নাহি 5টা লোক হয়। 100টা লোককে কেউ মেহমান বলে? তোমরা সব ডাকাতি করতে গেছিলে লোকটার বাড়ি। গেলে কেন এতটি লোক? গেলে তো খেলে কেন ওর বাড়ি? কে তোমরা ওর বাড়ি খাবার? লোকটা যদি ওই টাকাটাকে আপনি বরবাদ না করতেন, সব মিলিয়ে জুলে 60,000 টাকা, কোন একদিন নিজের বেটি আয়েশাকে বলতো, বেটি রে তোকে 60,000 টাকা দিলাম, সংসারে কিছু করে টোরে খাবি। বুদ্ধ যদি 8খানা বোলেরো ভাড়া 4,000 করে ভাড়া দিয়ে এখান থেকে বাবলা কমলপুর না যেত, তাহলে 4-8 32,000 টাকা তার বাঁচত। আর একটা ফুলের ডেকোরেশন করা ট্যাক্সি তার খরচ হলো 9,000, ওটাও বাঁচত। এই টাকাটি কাজে লাগতো। ওর বাপ বলতো আর একদিন, বেটা ইব্রাহিম, তোকে 1 লাখ টাকা দিচ্ছি, কিছু ব্যবসা কর বেটা। বাপও সুন্নাত মানতে রাজি নাই, বেটাও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরও সুন্নাত মানতে রাজি নাই, শ্বশুরের বেটিও সুন্নাত মানতে রাজি নাই। আমরা কি ধরনের চলতে চাইছি? আমার মন যেভাবে চলবে আমি সেভাবে চলতে চাইছি। আল্লাহ, আমি আমার মন মতো চলবো আর তারপরে বলবো যে আমি মুসলমান, এটা জীবনে কোনোদিন হতে পারে না। কতটি ওয়াজ শুনবেন? আম্মা আয়েশা বাড়িতে হঠাৎ এই ডিউটি দিয়ে, মেয়েটির নাম কি?